আপনাকে মানে কয় তলায় রেখেছিল বলে মনে হয়? এটা গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, রাইট। তো গাড়িতে তোলার পর আবার নামালো। ওরা যারা নিতে আসছে তারা একটা ওই টুপি এনেছিল, আমার ওই টুপিটা খুলে ওদের টুপিটা আমাকে পরিয়ে দিল, আবার চোখ পরিয়ে দিল। কিন্তু ওই টুপিটা খোলার পর আমি দেখছিলাম ওই পাতলা ছিল তো কাপড়টা। ওই পুলিশ বা অ্যাম্বুলেন্সে যে একটা করে সাইরেনদের সময় লাইট যে একটা বাটি থাকে, বাটি যে জ্বলে, ওই এরকম কিছু দেখলাম আমি গাড়িতে। কিন্তু গাড়িটা অনেক ভালো গাড়ি ছিল। তারপরে ওই যে আমার বাম পাশে যে লোকটা বসলো তার এইখানে একটা আলো দেখলাম যে লাল হলুদ করে জ্বলছে, একদম টিকটিক টিকটিক করে জ্বলে। মানে আপনার শরীরে? আমার না, ওর শরীরে, ওদের আচ্ছা। শরীরে দেখলাম আমি। তারপরে আমাকে উঠালো গাড়িতে, ডান পাশে একজন, বাম পাশে একজন লোক বসলো আমার, আর সামনে ড্রাইভারের পাশে একজন, ড্রাইভার সহ তারা 4 জন, আমি একজন 5 জন। গাড়ি চলতে লাগলো, যেতে যেতে 100 বা 150 মিটারের মধ্যে, 150 মিটার বেশি হবে না যাওয়ার পর রোডে, তারপর বাম দিকে মোড় নিল, গাড়িটা নেমে গেল। রাস্তা ভালো না, এটা ভালো না, একদম রাস্তা ভাঙা, আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু, কখনো একটু ঢালু গাড়িটা নামে, কখনো একটু আস্তে করে ওঠে, এরকম করে যায়। তো তখন উচ্চ স্বরে গান তারা চালু করে দিল গাড়িতে, বাইরে আর কোনো শব্দ শোনা যায় না। স্মার্ট সাউন্ড সিস্টেমটা গাড়ির অনেক স্মার্ট, আর গাড়িটাও অনেক ভালো মনে হয়েছিল। তো এয়ার কন্ডিশন গাড়ির ভিতরে। তারপর গাড়ি চলতে চলতে আমার বাম পাশে বসার লোকটা আমার সাথে মানে কথা বলছিল। সে আমাকে বলে, নাম কি আপনার? আমি আমার নাম দিলাম, সে তার নাম দিল আমাকে গুণধর। সে বলছে, আমার নাম গুণধর, আপনার নাম? আমি বললাম আমার নাম দিলাম। সে আমাকে বলতে লাগলো, আপনি সকালে কি নাস্তা করেন, দুপুরে কি খাবার খান, রাতে কী খাবার খান, আপনার প্রিয় লেখককে, প্রিয় কোন কার বই পড়তে পছন্দ হয়, কি বই বেশি পড়েন, দিনটা কীভাবে কাটে, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন বলতে গল্প, একদম মানে স্বাভাবিক একটা সে স্বাভাবিকতা দেখাচ্ছিল। তো আমি তার কথায় মনোযোগ দিতে পারছিলাম না। আমার মানে ছিল আজকে রাতে তারা আমাকে ক্রস ফায়ারে নামে হত্যা করবে, এরকম একটা, তারা এরকম তো করতেছে অনেক দিন থেকে। আমরা শুনতে পাই, দেখি পত্রিকায় রিসেন্টলি কিছু ঘটনার কথা আমি শুনলাম, কক্সবাজার দিকে কাউকে যেন তারা র্যাপ মেরে ফেলেছিল, সেটা ফেসবুকে তার সব কীভাবে মেরেছে আমি শুনছিলাম তখন বাইরে। আরও ঢাকারও কাছাকাছি একজন লোক পুলিশ মেরেছিল এরকম। তখন তো আমি চিন্তা করলাম, আমাকে হয়তো বা কাছাকাছি কোথাও নিয়ে গিয়ে দেখার একটু বাইরে কোথাও নির্জন জায়গায় আমাকে আজকে রাতে মেরে ফেলবে। মানে রাতে তো কোথাও নিয়ে যাওয়ার কথা না, এই রাতে নর্মালি 9টা এই সময়। তো ওর কথায় আমি মনোযোগ দিতে পারছিলাম না। সে বলে, আমি জাস্ট বলি, আমি সব সময় একটা মনের মধ্যে ছিল যে আমাকে তারা আজকে মেরে ফেলবে, যাক। আর মানে গাড়ি চলতে চলতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি হবে, একটা জায়গায় থামলো গাড়িটা। থেমে আমাকে নামানো হলো। নেমে একদম নীরব জায়গাটা, কোনো শব্দ বাইরের থেকে শোনা যায় না, গাড়ির সাউন্ড, গাড়ির হর্ন বা মানুষের কোনো কোলাহল সেখানে নাই, এবং নীরব। বৃষ্টির দিন, ঠান্ডা পড়েছিল অনেক। তো আমি তখন ওরা আমাকে মেরে ফেলবে এছাড়া আমি কিছুই ভাবতে পারছিলাম না। গাড়ি থেকে নামার সাথে সাথে আমি স্লোগান দিতে লাগলাম, একেবারে খুব চিৎকার করে স্লোগান দিচ্ছিলাম আমি। নিভৃত জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক, লং লিভ ইউপিডিএফ, এরকম করে আমি একদম স্লোগান দিতে দিতে আমি কখন যে আমাকে একটা বাড়িতে ঢুকানো হলো টের পেলাম না। 2 জন লোক ধরে আমাকে নিয়ে, আমি স্লোগান দিচ্ছিলাম একদম চিৎকার করে করে। তারপর ঢুকে আমাকে একটা থুলে বসানো হলো। এই থুলে বসানো হলো কি, ওই 2 জন লোক, যে গুণধর যে নাম দিয়েছে, সেও সেখানে বসছে, আর তার সামনে শীতে যে বসা ছিল ড্রাইভার পাশে, ও আমার সামনে বসা। ওই কলার কন্দ শুনে আমি 2 জনকে বুঝতে পারছি, হ্যাঁ আইডেন্টিফাই করতে পারলাম যে সে 2 জন লোক এখানে তারা বসলো। তো ওখানে বসে ওই না গুণধর যে বলেছে সে না, অপরজন আমাকে বলছে, ওই শেখ হাসিনার সমাবেশে তোমরা রাস্তায় গাছ কেটে
রোড ব্লক দিয়েছিলে না, আমাকে বলছে। ওই সে 2014 সালের নির্বাচনের আগে যে রোড ব্লকের কথা সে আমাকে বলছে। আমি কিছু না বলে একদম উঠে দাঁড়ালাম চেয়ার থেকে, টুল থেকে উঠে দাঁড়িয়ে আমি খুব করে বললাম যে আপনারা আমাকে কেন এনেছেন এই জায়গায়, কী করবেন আপনারা, কেন এনেছেন, কোথায় এনেছেন, এটা আমার কী অপরাধ, আপনারা আমাকে এইভাবে আনলেন, আমাকে ক্রস পারেন, আমি খুন করবেন, মেরে ফেলবেন আপনারা, মারেন গুলি, আমি আপনাদের গুলি ভয় পাই না, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, আমার কি অপরাধ, নিপীড়িত জাতি জনগণের পক্ষে খোটা বলা, তাদের অধিকারের প্রশ্ন তোলা কি আমার অপরাধ, নাকি কৃষকের তার ন্যায্য ফসলের ন্যায্য দামের প্রশ্ন তোলাটা, তাদের সেই ফসলের দাম যে পাওয়ার যে দাবি জানানোটা কি আমার অপরাধ, শ্রমিকের ন্যায্য মজুরি তার শ্রমের মূল্য পাওয়ার যে অধিকার, সে অধিকারের দাবি জানানোটা কি আমার অপরাধ, এই যদি আমার অপরাধ হয় গুলি করেন আপনারা, মারুন, আমাকে গুলি করেন, বলেন আপনার লোকদেরকে গুলি করতে, আমি গুলি ভয় পাই না, আমার পবিত্র রক্তে বাংলার মাটি সিক্ত হোক, আমাকে আপনারা মেরে ফেলতে পারবেন, কিন্তু আমার আদর্শকে, আমার বিশ্বাসকে, আমার স্বপ্নকে আপনারা মেরে ফেলতে পারবেন না। এভাবে প্রায় আধা ঘন্টা ধরে ওদেরকে আমি একটু পলিটিক্যাল বক্তব্য দিতে লাগলাম আমার নিজের থেকে। ওরা চুপচাপ ছিল, কোনো কথা বলেনি। পরে আমার পেটে গুঁটা দিতে লাগলো, ওই গুণোদর একটা লাঠি দিয়ে আমার পেটে এইভাবে গুঁটা দেয়। আর আরেকজন লোক আমার এই একটা পাইপ ছিল 5-6 ইঞ্চি হবে, এটা প্লাস্টিকের পাইপ কি এরকম কিছু, করলাম লোকে ফোটা বলতে না পারে। তো পরে থামলাম, আস্তে করে আমি দুর্বল হয়ে পড়ছিলাম, কোনো কিছু করছে না যেহেতু, ওরা কথা বলে না। পরে এক লোক এসে আমার ব্লাড প্রেশার চেক করলো, ডাক্তারই হবে হয়তো বা। তো আমি তারপর চিন্তা করলাম হয়তো বা এটা লাস্ট স্টেজের একটা ইয়েটা করতেছে, তাদের যে আমার স্বাস্থ্য পরীক্ষা করে এখন হয়তো আরও মেরে ফেলবে। তবুও আমরা পজিটিভ কিছু ভাবতে পারছিলাম না। তারপরে ওই গুণধর বলল, আমরা আজকে চলে যাব, কালকে দেখা হবে, কালকে আমি আসবো। ওর আমাকে দাদা ডাকে, দাদা আমরা কালকে আসবো, আজকে আর হবে না। ওই যাওয়ার সময় সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনাকে আমি কি বলে সম্বোধন করবো। আমি বললাম, ওর তো বয়স তো বেশি হবে না মনে হয়েছিল, আমার থেকে অনেক জুনিয়র হবে, সে কণ্ঠ শুনে বোঝা যায়। আমি বললাম, আপনি আমাকে দাদা ডাকতে পারেন, অসুবিধা নেই, আর কিছু দাদাই ডাকে আমাকে। তো কালকে দেখা হবে। তো চলে গেল, আমাকে দুজন লোক একটা রুমে নিল ওখান থেকে, 4-5 মিনিট, তুই ভেতরে হবে না, 3-4 মিনিটের মতো হাঁটিয়ে একটা রুমে নিয়ে গেল। ওখানে গিয়ে আমার কাপড় চোপড় খুলতে বললো, লুঙ্গি একটা দিল আমাকে, টি-শার্ট একটা। তখন আপনার চোখ খুলে দিচ্ছে? ওখানে গিয়ে চোখ খুলে দিয়েছে, ভিতরে নিয়ে গিয়ে চোখ খুলে দিয়েছে। তো আমি লুঙ্গিটা পরলাম, আমার কাপড় চোপড় সব খুলে তারা নিয়ে গেল। ওদের কাপড় চোপড় পরতে দিল, আমার নিজের কিছু রাখতে দিল না। ব্যাগটা একটু আগে নিয়েছিল। তারপর দুজন লোক আসলো, তারা আমাকে সামনে থেকে, ডান বাম থেকে, পেছন থেকে ছবি তুলে নিয়ে গেল, মানে চারদিক থেকে।